माई डियर स्टूडेंट्स, आज আমি একটি ডায়লগ লিখব বিটুইন দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড এ স্টুডেন্ট। ডায়লগটা হবে প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে একটি ছাত্রের। যদি বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট হয় সেক্ষেত্রেও এই ডায়লগটি লেখা যেতে পারে। সেক্ষেত্রে হেড অফ ইনস্টিটিউশনের জায়গায় দ্য টিচার লিখবে। তাহলে প্রশ্নটি হলো রাইট এ ডায়ালগ বিটুইন দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড আ স্টুডেন্ট। এই হলো প্রশ্ন। তারপরে উত্তর লিখতে হবে। প্রথমে একটা হেডিং লিখে দেবে, ডায়ালগ বিটুইন দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড আ স্টুডেন্ট। এরপর হেড অফ ইনস্টিটিউশন: গুড মর্নিং, হোয়াই আর ইউ লেট টুডে? সুপ্রভাত, আজ তোমার দেরি হলো কেন? স্টুডেন্ট: গুড মর্নিং স্যার অবলিং ম্যাডাম। সুপ্রভাত স্যার অথবা ম্যাডাম, যেটি প্রযোজ্য হবে সেটি লিখতে পারো। স্যার অথবা ম্যাডাম যে কোনো একটা লিখতে পারো। আই এম রিয়েলি সরি ফর কামিং লেট। দেরি করে আসার জন্য সত্যিই আমি দুঃখিত। দেয়ার ওয়াজ এ প্রবলেম অ্যাট হোম। বাড়িতে একটি সমস্যা হয়ে গিয়েছিল। হেড অফ ইনস্টিটিউশন: হোয়াট কাইন্ড অফ প্রবলেম? কী ধরনের সমস্যা? স্টুডেন্ট: মাই ইয়াঙ্গার ব্রাদার ওয়াজ সিক দিস মর্নিং। আমার ছোট ভাই সকালবেলা একটু অসুস্থ হয়ে পড়েছিল। আই হ্যাড টু হেল্প মাই মাদার বিফোর কামিং টু স্কুল। স্কুলের আগে আসার আগে মাকে একটু সাহায্য করতে হয়েছিল। হেড অফ ইনস্টিটিউশন: আই আন্ডারস্ট্যান্ড। বিষয়টা আমি বুঝতে পারছি। বাট ইউ শুড ইনফর্ম দ্য স্কুল ইফ ইউ আর গোয়িং টু বি লেট। তোমার দেরি হচ্ছে দেখে বিদ্যালয়কে তুমি একটু জানিয়ে দিতে পারতে বা জানিয়ে দেওয়া উচিত ছিল তোমার। স্টুডেন্ট: ইয়েস স্যার অবলিং ম্যাডাম। হ্যাঁ মহাশয় অথবা মহাশয়া। আই উইল রিমেম্বার দ্যাট ফ্রম নেক্সট টাইম। পরের বার থেকে এটা মনে থাকবে। হেড অফ ইনস্টিটিউশন: ওকে ঠিক আছে। আই উইল এক্সকিউজ ইউ টুডে। আজ তোমাকে ক্ষমা করে দিচ্ছি, বাট ডোন্ট মেক ইট আ হ্যাবিট। এটা যেন অভ্যাসে পরিণত না হয়। বি কেয়ারফুল ইন ফিউচার। ভবিষ্যতে সতর্ক থেকো। স্টুডেন্ট: থ্যাংক ইউ স্যার অবলিং ম্যাডাম। ধন্যবাদ মহাশয় অথবা মহাশয়া। দুটোর মধ্যে একটা লিখলেই হবে। আই উইল বি কেয়ারফুল। এরপর আমি যথেষ্ট যত্নশীল হব। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। বিষয়টা বুঝতে পারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্টস, to get such videos, subscribe the channel. Thank you all.